বাগুনে তো আগুন লাগছে এই আগেই, আর লেবু আপনার 80 টাকা খালি চলতেছে। সাধারণ মানুষের মনে করেন যে প্রতি 120 টাকা শসা কেজি, লেবু 100-150 টাকা আলি, এটা তো আমাদের সম্ভব না কেনা। যাদের টাকা আছে তারা খাইতে পারবে, যাদের টাকা নেই খাইতে পারবে না, গরিব মারা যাবে। এটাই লেবুর বর্তমান বাজার খুব খারাপ। আমরা আগে এগুলা 50 টাকা 40 টাকা আলি কিনতাম, যেটা বর্তমানে 80 টাকা। আসলে বুঝি না দেশে কি পরিবর্তন হলো রোজার মাসে, আমরা এগুলা কিনা কোনো শান্তি পাচ্ছি না। অবস্থা খারাপ, ভয়াবহ, দেশের অবস্থা ভালো না। লেবুর যে দাম ভাই, আমার মতো লোকে 80 টাকাতে যদি একটা লেবু কিনে তাহলে আমরা কেমনে বাঁচবো? তারপরে 60 টাকা, কিন্তু রমজান উপলক্ষে প্রথম রোজা যে জন্য, কিন্তু এটা না যে শুধু চিনি আর পানি রোজা করবো, কিছু করার নাই। কারণ আপনি বুঝছেন, আমার মতো সাধারণ লোক যদি 60 টাকা 100 টাকা আলি লেবু হয়, তাহলে এই দেশে আমরা কেমনে বাঁচবো? যারা আমার মতো সাধারণ লোক কাজ করে, সম্ভব না। শুধু লেবু না, সব জিনিস দাম বেশি। মানে পানিতে মানুষের গলাতে পাড়া দেয়া, তারপরে যারা রোজা তাদের গলায় পাড়া দেওয়া, তারপর পণ্য দাম বেশি লাগে। কিন্তু গলে বুঝতে পারবেন, শুধু লেবু না, সব জিনিস কেজিতে অন্তত 40-50 টাকা বেশি। বেগুন 120 টাকা কেজি, যে বেগুন 60 টাকা খাইনি, 120 টাকা কেজি বেগুন। 60 টাকা 80 টাকা নিলে আমার পক্ষে সম্ভব না। এটা যাদের টাকা পয়সা বেশি তারা খেতে পারবে, আমার পক্ষে সম্ভব না। পানি দিয়ে আর চিনি দিয়ে গলায় খাবো, একটু লবণ দিব, হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ রোজা কবুল করে নেবে। কারণ খেতে হবে, এটা যে না খেলে আমি মরে যাবো এমন কোনো কথা না।